জন্ম এবং মৃত্যু শংসাপত্রে দুর্নীতির অভিযোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সেই দুর্নীতি খতিয়ে দেখতেই আজ রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে পৌরসভায় এবং বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান চলল দিনভর। পিছিয়ে নেই পূর্ব মেদিনীপুরও। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে পৌরসভায় আজ দিনভর পুলিশি অভিযান চলল। বিভিন্ন পুলিশ আধিকারিকেরা এই সমস্ত জায়গায় গেলেন এবং যে সমস্ত জায়গা থেকে জন্ম এবং মৃত্যু শংসাপত্র ইস্যু করা হয় সেই সমস্ত নথি তারা খতিয়ে দেখলেন। কারণ এসআইআরের পরেই কিন্তু এই জন্ম এবং মৃত্যু শংসাপত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। আর তাই জন্য 1997 সাল থেকে 2026 অবধি যে সমস্ত শংসাপত্র অর্থাৎ জন্ম এবং মৃত্যুর শংসাপত্র এই সমস্ত জায়গা থেকে ইস্যু করা হয়েছে সেই সমস্ত নথি খতিয়ে দেখলেন পুলিশ আধিকারিকেরা। এবং রীতিমতো দেখা গেল যে এই সমস্ত নথিপত্র রীতিমতো কাপড়ে বেঁধে নিয়ে তারা থানার উদ্দেশ্যে গেলেন। এখন থেকে থানা সংরক্ষণেই এই সমস্ত নথিপত্রগুলি কিন্তু সংরক্ষিত থাকবে। আর পুলিশের তথা রাজ্য সরকারের এই উদ্যোগকে রীতিমতো সাধুবাদ জানাচ্ছেন পৌরসভারও কর্মীরা। পূর্ব মেদিনীপুর তমলুক থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, কলকাতা টিভি। ভুয়ো জন্ম এবং মৃত্যু শংসাপত্র রুখতে বড়সড় পদক্ষেপ নিল প্রশাসন। আর ঠিক সেই কারণেই আজ ভর দুপুরবেলা আচমকা ডায়মন্ড হারবার পৌরসভায় হানা দিল ডায়মন্ড হারবার পুলিশের একটি বিশেষ দল। হঠাৎ করে পৌরসভার ভেতরে পুলিশি হানায় পৌরকর্মী থেকে শুরু করে পৌরসভায় উপস্থিত থাকা সাধারণ মানুষের মধ্যে শোরগোল পড়ে যায়। কিন্তু প্রশ্ন, কেন পৌরসভায় হঠাৎ করে পুলিশের এই অভিযান? জানা যাচ্ছে পঞ্চায়েত দপ্তরের নির্দেশে এই তল্লাশি চালানো হচ্ছে। সম্প্রতি পৌরসভা এলাকায় যে সমস্ত জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলোর কাগজপত্রে কোনো গরমিল বা দুর্নীতি আছে কিনা সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পৌরসভার ভেতরে রেজিস্টার খাতাগুলো ভালো করে পরীক্ষা করা হয় তদন্তকারী পুলিশ টিমের পক্ষ থেকে। খবর রয়েছে শুধুমাত্র ডায়মন্ড হারবার পৌরসভা নয়, আজ দিনভর গোটা রাজ্য জুড়ে বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েতে একই রকম ভাবে পুলিশের এই অভিযান চালানো হয়। যেমনটা জানা যাচ্ছে যে ভুয়ো সার্টিফিকেটের যে চক্র কাজ করছে তাকে পুরোপুরি বন্ধ করতেই প্রশাসনের এই কড়া অ্যাকশন। এখন দেখার এই তল্লাশিতে কোনো বড়সড় জালিয়াতি সামনে আসে কিনা। এইরকম আপনার এলাকার প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই নজর রাখুন কলকাতা টিভি ডিজিটালে। নদিয়ার শান্তিপুর ব্লকের বিভিন্ন অর্থাৎ 10টি গ্রাম পঞ্চায়েত এবং তার সঙ্গে সঙ্গে শান্তিপুর পৌরসভায় এবার রীতিমতো জন্ম মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট খতিয়ে দেখতে শান্তিপুর থানার পুলিশের বিশেষ অভিযান। রাজ্যের সর্বত্রই এই অভিযান চলছে এমনটাই কিন্তু খবর। আর এদিন সকাল থেকে কিন্তু শান্তিপুর শহরের পৌরসভা এবং তার সঙ্গে সঙ্গে শান্তিপুরের যে 10টি গ্রাম পঞ্চায়েত সেখানে কিন্তু রীতিমতো তদন্ত চালাচ্ছে বা তল্লাশি চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ আধিকারিকরা। বিশেষ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সময়ে এই জন্ম মৃত্যু নিবন্ধন যে সার্টিফিকেট সেখানে দুর্নীতি হয়েছে বলে খবর আসে এবং তারপরে সেই খবরের ভিত্তিতে অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকার অবলম্বনেই কিন্তু এই অভিযান চলছে। আর এই বিষয়ে কিন্তু মুখ খুলেছেন শান্তিপুরের বিডিও সব্যসাচী রায়। তিনি জানাচ্ছেন বিভিন্ন জায়গাতে কিন্তু তদন্ত করা হচ্ছে, সেখানে নথিপত্র যাচাই করা হচ্ছে। কোনো নথিতে যদি কোনো সামঞ্জস্যতা খুঁজে না পাওয়া যায় বা সেখানে সন্দেহভাজন কিছু থাকে সেগুলোকে বাজেয়াপ্ত করছে পুলিশ এবং রীতিমতো এই তদন্ত কিন্তু রাজ্য সরকারের নির্দেশেই চলছে এমনটাই জানিয়েছেন শান্তিপুরের বিডিও সব্যসাচী রায়। রাজ্যের পাশাপাশি ভাঙড় ডিভিশনের পুলিশ তারা ভাঙড়ের যে সমস্ত গ্রাম পঞ্চায়েত আছে সেই 19টি গ্রাম পঞ্চায়েতে হানা দেয়। কার্যত এই যে জন্ম ও মৃত্যু সার্টিফিকেটে দুর্নীতি বা কোনো অনিয়ম আছে কিনা সেই নিয়ে তদন্ত করতে এই 19টি গ্রাম পঞ্চায়েত তারা পৌঁছায় এবং সেখানকার যে প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েতের সচিব তাদের সাথে কথা বলেন এবং যে পঞ্চায়েতের যে জন্ম মৃত্যু সার্টিফিকেট লিস্ট তাদের থেকে নেওয়া হয় এবং সেই লিস্টগুলো নিয়েও কিন্তু তারা ইতিমধ্যে থানাতে নিয়ে যায় এবং সেই লিস্টগুলো কিন্তু ইতিমধ্যে সিজ করা হয়েছে এবং এই লিস্টে কোনো রকম বেনিয়ম বা জাল আছে কিনা তা তদন্ত করছে এবং সেই তদন্ত করার পরেই এই রিপোর্ট তারা উচ্চপদস্থ আধিকারিকদের হাতে তুলে দেবেন এমনটাই জানালেন। ভাঙড় থেকে জাহাঙ্গীর হোসেন, কলকাতা টিভি। বজবজ বিধানসভার পূঁজালি পৌরসভা এলাকা, সেখানে আয়কর দপ্তরের অভিযান। মূলত যেটা স্থানীয় সূত্রে খবর, পূঁজালি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকা, সেখানেই এক ব্যবসায়ী তথা তৃণমূল নেতা তার বাড়িতে কিন্তু আয়কর দপ্তরের এই যে অভিযান সেই অভিযান চলছে এবং স্থানীয় সূত্রে যেটা খবর যে এই যে ব্যবসায়ী তথা তৃণমূল নেতা আরিফ হোসেন তিনি পূঁজালি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। প্রায় 1.5 বছর থেকে 2 বছর আগে তিনি কিন্তু একেবারে এই সভাপতিত্ব পদ থেকে সরে আসেন বা
তিনি একেবারে রাজনীতি থেকে সরে আসেন, তবে তৃণমূলের কিন্তু তিনি টাউনের সভাপতি ছিলেন এবং তিনি কিন্তু একজন ব্যবসায়ী। মূলত স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে তার ছাইয়ের ব্যবসা রয়েছে, অর্থাৎ পূজালীর যে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইয়ের তার ব্যবসা রয়েছে এবং তার সাথে কিন্তু একেবারে এই যে ব্যবসা, সেই ব্যবসা কিন্তু বাংলাদেশের সাথে রয়েছে, অর্থাৎ তার বাংলাদেশ যোগ রয়েছে এবং এই ছাই এখান থেকে বাংলাদেশ পাঠান, এই ব্যবসা রয়েছে আরিফ হোসেনের, এমনই কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন। এবং তার বাড়িতেই আজকের এই যে আয়কর অভিযান, সেই আয়কর দপ্তরের এই অভিযান চলছে এবং এখনও পর্যন্ত প্রায় 5 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত, এখনও আয়কর দপ্তরের অভিযান চলছে। শুধুমাত্র এই জায়গা না, পূজালীর একটি বেসরকারি কোম্পানি, সেখানেও কিন্তু এই আয়কর দপ্তরের আধিকারিক তারা গিয়েছিলেন বলে খবর এবং তারপরেই কিন্তু তারা একেবারে এই যে পূজালীর তৃণমূল নেতা তথা ব্যবসায়ী আরিফ হোসেন তার বাড়িতে আসেন এবং এখনও পর্যন্ত যে তল্লাশি অভিযান বা জিজ্ঞাসাবাদ পর্ব, সেই তল্লাশি অভিযান বা জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। তবে সংবাদ মাধ্যম যখন সেই এলাকায় যায়, একেবারে তার বাড়ি থেকে ঠিক 100 থেকে 150 মিটার আগে তার আত্মীয় এবং তার স্থানীয় লোকেরা, সেই পাড়ার বাসিন্দারা, বেশ কিছু বাসিন্দারা বা তার বেশ কিছু আত্মীয়, তারা দাঁড়িয়ে থেকে একেবারে সংবাদ মাধ্যমকে কিন্তু ছবি সংগ্রহ করতে বাধা দেয়। এলাকায় ঢুকতে দেওয়া হয়নি কার্যত সংবাদ মাধ্যমকে এবং তারপর যখন এলাকা ফাঁকা হয় তখন সংবাদ মাধ্যম প্রবেশ করতে পারে। তবে সকাল থেকে বেশ কয়েক ঘন্টা কিন্তু একেবারে সেই এলাকায় যারা নিজেদের স্থানীয় বলে পরিচয় দেয় বা তাদের আত্মীয় বলে পরিচয় দেয়, তারা কিন্তু একেবারে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে, স্থানীয় সূত্রে খবর তার এক আত্মীয় সেখানে ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তারা কিন্তু কার্যত সংবাদ মাধ্যমকে ছবি সংগ্রহ করতে বা খবর সংগ্রহ করতে কিন্তু বাধা দেয়। বজবজ থেকে সুব্রজিৎ চক্রবর্তী, কলকাতা টিভি।